ঘরের দরজাটা খোলা কেন? ঘরের দরজাটা খোলা কেন? খুলে আপনি এখানে ঘুমাইতেছেন, ওদিকে দেখে আম্মা ঘুমাইতেছে। সমস্যাটা কই? বুঝলাম ঘুমাইতেছে, আমি কি মানা করছি ঘুমাইতে? সারাদিনে তো তোমরা ঘুমাও, তাছাড়া তার কোনো কিছু করো না, সব কাজ তো আমিই করি। আমি শুধু বলতেছি যে দরজাটা বন্ধ থাকবে, আমি আসলে আমার জন্য দরজাটা খুলে দিবে। সারাদিনে এই একটা কাজ, এটাও করতে পারবে না কেউ আমার জন্য। এখন যদি একটা চোর আসে, চোর এসে কিছু উঠা নিয়ে যায়, তখন কি হবে? কি করবা তুমি? ঠ্যাং তো ভাঙ্গা তোমার, উঠে কিছু করতে পারবা? মারধর করতে পারবা? কিছুই তো করতে পারবা না, বসে বসে তাকায় থাকবা শুধু। একটা কাজ বলি, সারাদিনে ওটা করতে পারবা না। সারাদিন কাজ করো, দরজা খুলে ওটাও বসে। চিল্লাইতেছো কেন? মা তো শুনতে পারবে। তো চিল্লাবো না তো কি করবো? কি করবো? চিল্লানো ছাড়া আর কোনো কাজ নেই। আর আমি বুঝতে পারতেছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে। না, আমার কোনো কষ্ট হইতেছে না। যন্ত্রের কি কষ্ট হয়? বিয়ে করতে একটা মেশিন আনতো, মেশিনটা চালু করে দিছে, মনে রাখ পর্যন্ত মেশিন চলতেই থাকবে, কোনো কষ্ট নাই আমার। কারে কইতেছি, কারে বুঝাইতেছি? এই যে আসার পর আমি একটু আরাম করব, একটু শান্তিতে বসবো, সেটাও তো আমার কপালে নাই। এখন রুটি বেলতে হবে, তোমার জন্য ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, সব কাজ আমারই করতে হবে। স্কুল চালাও, বাজার করো, সবকিছু আমারই করতে হবে। কারে বুঝাইতেছি? তোমরা বুঝাই কোনো লাভ আছে? তোমরা তো আমি আগেও বুঝাইছিলাম। কি বলতাম? বাইক চালাইও না, রিক্সা করে যাও না। তুমি বাইক চালাবা, স্পিড দেখাবা, ডেলিভারি ম্যান হবে না? কি লাভ হলো? এই যে অ্যাক্সিডেন্টটা করলা, নিজের জীবন তো গেছে গেছে, সাথে আমার জীবনটা নষ্ট করলা। সব শেষ, সব শেষ, সব কপাল, আমার কপাল। আর কি কইতেছো? ওটা তো আমাকে কোম্পানি থেকে দিছিল। সবাই তো বাইক চালায়, সবাই হোন্ডা চালায়, ডেলিভারি দেয়, কার তো এই দশা হয় না। ওইটা আমার কপালে ছিল, এই জন্য আমার সাথে ঘটছে। কপাল তোমার না, এই যে বিয়ে করে যে আমি এই সংসারে আসছি, আমি অপর্ণা, আমার জন্য এই সংসারে সবকিছু তছনছ হয়ে গেছে। নিজের উপরে দোষ দিও না, আমারে দোষ দাও। সব কাজ তো আমারই করতে হয় এখন। এই যে বোর্ডে যা লিখতেছি তোমরা সেম সেম তোমাদের খাতাতে লিখো। আজকে যে পারবে সবগুলোর উত্তর ঠিক হবে, তার জন্য কি থাকবে বলো? চকলেট। চকলেট, কিন্তু উত্তর তো ঠিকঠাক হতে হবে। দেখি কে আগে পারে। ম্যাডাম শেষ। শেষ? জি। এই যে একটা ভুল, এটা আবার করো। আর গতকাল যে তোমাকে আমার পরিবার নিয়ে লিখতে বলতে, লিখছো? মিস্টারটা আনতে ভুলে গেছি। ভুলে গেছো কেন? কয়বার বলতে হয়? এই যে আবার লিখে দিচ্ছি, পুরোটা লিখে আসবে, এই পুরো পাতাটা। জি মিস। নাও দেখি, করো করো, শেষ করো। দুই রুমে একটা খুপড়ি, তাও মাছরা দখল করে বসে আছে। বাচ্চাগুলো একটু শান্তিতে পড়তেও পারে না, বৃষ্টি পড়ে, মশা কামড়ায়। আস্তে কথা কও না, মা তো শুনবো। শুনবো তো আমি কি করবো? আমি আমার যন্ত্রণার মধ্যে আছি, মা শুনবো, এ শুনবো, ও শুনবো। কি কষ্ট করে বাচ্চাগুলো পড়াইতে হয়? সংসার তো টাকাতেই চলে। আমি কই কি ঝামেলার দরকার নাই, তুমি বাচ্চাগুলোর এই ঘরেই পড়াইও, যতক্ষণ পড়াবো ততক্ষণ আমি বাইরে থাকবো। ওরে আল্লাহ রে, লাগবে না, এত বড় উপকার লাগবে না, পরে তো তোমার মা আমার কথা শোনাবে। তার সোনা টুকরারে বাইরে বসে রাখছি আমি। তাহলে কি কর, আমাকে তো ভিটাও নাই যে মারে ভিটাতে পাঠাই দেবো, মারে বাড়ি করে দেবো। শোনো, বাড়তি কথা কইও না, আমি এরকম কিছুই কই নাই। আমি আছি আমার জ্বালায়, হে আবার অন্য কথা কয়। হাসান ভালো কথা হয়েছে, হে কইছে বউ জায়গাতে পড়াইতে টাকা দিলে তো সবই মিলে, এমনিতে ইনকাম নাই, এখন একটা বাড়তি খরচ। আমার তো এই অবস্থা, এত পুরুষ মানুষ তাই না, আমি যদি ঠিক থাকতাম তো তোমার তো কষ্ট করতে দিতাম না। পুরুষ মানুষ পয়সা পয়সা খাইবো না, পুরুষ মানুষ একসময় কাজ শুরু করবো। আমি একটু ভালো হইলে আমি কিছু একটা করবো। করবা, করবা তো। আমি কাজ করতে করতে মরে গেলে তুমি আর তোমার মা ভিক্ষা করবা। এটা কি ধরনের কথা? হ্যাঁ, মা ছেলে মিলে ভিক্ষা করবো মানে কথাবার্তা সাবধানে বলল। ভিক্ষা করতে যাবো কেন? হ্যাঁ, কোনো কথাই কম যায় না। কই যাইতেছো এত রাতে? কই যাইতেছো তুমি? বইলা যাও তুমি কই যাইতেছো। চুপচাপ বসে থাক, আমার লগে তেজ দেখায় যেতে হবে না। রাত কয়টা হচ্ছে দেখছো? এই যে তোমার লগে কথা কইতেছি, এই যে দেখেন আম্মা, আপনার পোলা কই যাইতেছে? আম্মা দেখছেন ওরা একটু খাবার না কেন? বৌমা
তুমি এর মধ্যে আবার আমারে টানতেছো কেন? হায় রে কপাল। আরে সবুজ ভাই তো এদিকে আসা ছাড়িয়ে দিলেন, কি অবস্থা? ইস, তাই তো কয় একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কি আর করা ভাই, সবই কপাল। আপনারা দেখলে মায়া হয়। ভাই সিগারেট খান? ও না না, আপনি তো আবার সিগারেট খান না, চা খান। ওই ভাইয়ের এক কাপ চা দে, লেবু দে না ভাই। হ্যাঁ লেবু চা, এক কাপ লেবু চা বানা, আমি বিল দেবো আমি। না সরোজ ভাই, চা খাবো না। কেন ভাই? ভাই একটা কথা কইতাম, কথাটা অবশ্য ভাবিরে নিয়া ভাবতাছি কওয়া ঠিক হইব কিনা। ভাবিরে সব সময় দোকানে পাঠানোর দরকারটা কি? এই মুদির দোকান, ওই ফিলেক্সি লোডের দোকান, তরকারির দোকান, সব জায়গায় তো ভাবিরেই দেখি। এই কথা নিয়ে বাসায় যে আবার ভেজাল বাঁধেন না। ভাই বয়সটা কম, বুঝেন না? কম বয়সে মাথা ঘুরতে সময় লাগে না। ছোটটা পিচ্ছি মেয়েরা বিয়ে করছিলাম, গেল গা। যাক যাক গা। ভাই তাইলে কি চা খাবেন না? খান এক কাপ চা। আমি যাই সরোজ ভাই। সাবধানে যান, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। লোকটা দেখলে মায়া হয়। দে চা দে। ধর্মিয়া সবুজ ভাইয়ের বউর সাথে তো আপনি বেশি জারামি করেন, আপনি তো বেশি টাঙ্কি মারেন। এই তুই তোর কাম কর, কথাবার্তা ভালো করে কইস। আপনি তো চোখ দেন বেশি ভাই, আমি তো দেখলাম। কেমনটা লাগে আপনি বলেন তো দেখি না, কই গেল? হ্যাঁ তো দেরি তো করে না। চিন্তা করো না, ও চলে আসবে। কেমন চিন্তা করবো না, 10:30 বাজছে। ঠ্যাং ভাঙা পর থেকে কখন এত দেরি করেন? বললাম তো চিন্তা করো না, চলে আসবে। আচ্ছা কত, তুমি আমার পোলারে সারাক্ষণ ঠ্যাং ভাঙা করো কেন? শুনতেও তো খারাপ লাগে। ও মা, কি ভুল বললাম মা? ঠ্যাং ভাঙা বলবো না তো কি বলবো? তুমি না বাচ্চাদের পড়াও, তো কানারে কানা খোড়ারে খোড়া বলতে হয় না, এগুলি তো তুমিই শিখাও। তা আমার পোলারে যখন তুমি ঠ্যাং ভাঙা কও, আমার খারাপ লাগে না? আমি তো মা, ও তো জন্ম থেকে খোড়া হয় নাই, সবই তো আমার কপালের দোষ। কপালের দোষ আপনার না, কপালের দোষ আমার। ছোটবেলা থেকে বড় হয়েছি মামার বাড়িতে, তাও কাজের মেয়ের মতো। ভাবছিলাম বিয়ে করলে একটু সুখের মুখ দেখতে পারি। আমার কি বিয়ের বয়স ছিল? শুধুমাত্র ভালো থাকার জন্য আমি বিয়ে করছি। আরে এখানে এসে তো দেখি আমি টাকা ইনকামের লোক, আমি কাজের লোক, আমি সব। কপাল আমার কপাল খারাপ। ওই যে আসছে আপনার গুণধর ছেলে। কি হয়েছে? না বাদ, কিছু নাই, তুই বস, আমি খাওয়া দাওয়া করি। খাবার দাবার আমরা এই যে চায়ের দোকানে। রাত 11টা পর্যন্ত চা খাইছিলাম না, বুঝাও আমারে। ভাই গেছে আমার একটু। হ্যাঁ তাই তো করতে হবে আমার। তরকারি ভালোই হয়েছে। তরকারিতে তোমার কথার মতোই একটু ঝালটা বেশি হয়েছে। দেখছেন মা, কথায় কথায় আমার খোঁজা না দিলে তার হয় না, শান্তি পায় না। ও একটু মজা করতেছে, এটাও বুঝো না তুমি? কেন মজা করবে? বাচ্চাদেরকে পড়াইছি, ভাত চড়াইছি, তরকারি রান্না করছি, আপনার জন্য রুটিও বানাইছি। এই 2 হাত দিয়ে এতগুলো কাজ করতে হয়। অনেক কি ঝাল হয়েছে আপনি খাই দেখেন তো একটু। আমি আটা রুটি খাই, মা কেমনে বুঝুম ঝাল কোনটায় বেশি ঝাল কোনটায় কম? তুমি মনে কিছু নিও না। একটু ভাত দিমু? না আমি ঠিক আছি, ওরে দাও। তোমার কে তরকারি দিয়ে দিমু নাকি অন্য তরকারি দিয়া? বাইরে ঠিক আছে। আমার কথা কিছু মনে করেন না আপনারা। সংসার, টাকা ইনকাম,
এগুলো চিন্তা করতে করতে মাথা কেমন যেন তারটাই ফিরে যেতেছে। তুমি কিছু মনে করো না, আমি কিছু একটা করা শুরু করব। আমি ভাবতেছিলাম কি দুজন মিলে যদি আমরা একটা কোচিং সেন্টার দিতে পারি খুব ভালো হইতো না? এলাকার সব পোলাপানা আমার কাছে এসে পড়তো। ভাবলে তো ভালোই হয়, সব কিছু দিতেই তো একটু টাকা লাগে। গয়নাগাটি যা ছিল সব তো তোমার অ্যাক্সিডেন্ট পিছনে গেল। আর খাবো না। ঠিক আছে না হো, এই ধরো পানি, পানিটা খায় না। আর আম্মা আপনি কিন্তু ওষুধটা খায় নেন, আপনি তো আবার ভুলে যান। থালা বাসন ধুয়ে কালকে সকালে আবার স্কুল আছে। আর তরকারি লাগবে নিয়ে যাই তাহলে। হ্যাঁ কই যাও? বাইরে কেনাকাটা আছে। ঠিক আছে। ঠিক আছে, ওষুধটা খাই নিন। মা, মা, মায়া, বৌমা, ও বৌমা, একটু এদিকে আয় মা। করছো শোনো, তোমার নাস্তা কিন্তু আমি তৈরি করে রেখে দিচ্ছি, আর আম্মাও খেয়ে ফেলছে। আম্মা যখন উঠবে তখন একটু বলো তোমার নাস্তা দিয়ে দিতে, আর মনে করো ওষুধটা খেয়ে নিও। 550 আর আমার যদি ঘুমায় বলবো একটু দরজাটা লাগে ঘুমাইতে, ঠিক আছে? আর কি যেন বলতে চাইছিলাম, ওই যে স্কুল শেষ করে আমার একটু কেনাকাটা আছে, ওটা করে আমি একটু পরে ফিরবো, মানে একটু দেরি হবে আর কি। ওষুধটা খাই আমি। একটু শুনবো? কি কি দেরি হয়ে যেতেছে তো, বলো। পিছন থেকে ডাকো, মানা করছি কতবার, পিছন থেকে ডাকা খারাপ, তাও বুঝে না।
50 টাকা 100 টাকা জমা পরের জায়গাটা বানাইছিলাম। কি করলো এটা? ও কি ভুলে গেছে? ওই বাচ্চাদের টাকা দিয়ে আপনারা ওর মুখে খাবার জুটে। শান্ত হও মা, বাদ দাও না, ওর জীবনটা তো এমনি শেষ। ওর জীবন শেষ? কপাল কপাল, জীবন আমার শেষ। সবার সেবা করতে করতে জীবনটা আমার শেষ হয়ে গেল। আরে ওর যদি কিছু খারাপ লাগে থাকতো আমারে বলতো, আমারে মারতো। আমার বড় জায়গাটা কেন নষ্ট করলো? চোখ গুঁড়া গুঁড়া করছে, বক ফাটাই দিছে। সামনে কি করবে? টেবিল ভাঙবে, চেয়ার ভাঙবে, তারপর বাচ্চাগুলো কি এসে নিচে বসবে, ওখানে পড়বে? বাচ্চা যদি একটাও যায় না তারপর বুঝবে তখন ঘরে খাবার আসবে না। বাদ দাও মা, সারাটা দিন সবুজ আমার পোলাটা কিছু খায় না, তুমি কিছু করো না, বাদ দাও। না আসুক, আজকে আসুক, ওর খবর আছে, ওর লগে আমার কথা আছে। আসুক। এখনো রাগ করে আছো? আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। অনেক ছিলাছিলি তো করছো। এমন বাদ দাও, সকালে তো কামে যাবা, মনটাকে ঠিক করো। জানো ওটা ফালাই দিয়েছিলাম ঠিকই, করে আবার ঠিক করতে যে আমি নিচেই পড়ে গেছিলাম। তুমি তো পড়বাই, তুমি পড়ে একদিন মরেও যাবা। মরে গেলে ভালো, তোমার মুখে কিছু আটকায় না। আমি মরে গেলেই ভালো। তাই মরে যাওয়ার আগে আমি কিছু জিনিস জানবার চাই। দাও তোমার ফোনটা দাও। আমার ফোন দাও মানে? দেও মানে আমি দেখবার চাই। আমার চোখে কিছু আড়াল হয় না, আমি দেখবার না চাই আল্লাহ আমার দেখাই দিয়েছে। আমি সব জানি। আমরা যখন ঘুমাই তখন তুমি ফোনে কারো লাগে কথা কও। আজে বাজে কথা কইবে না আমার লগে। কার লগে কথা কই মানে? স্বামীগিরি দেখাইতেছো আমারে? অন্য কোনো কাজে তো স্বামীগিরি দেখাইতে পারো না। আমি জানবার চাই, কথা করাইবে না। মা আমি জানবার চাই কার লগে কথা কও। দিন রাত তুমি কার লগে কথা কও আমার কও। দিনরাত আমি কথা কই না? আমি দিনরাত কথা কইলে বাইরে যে কুত্তার মতো পরিশ্রম করি, টাকা যে আসে, তোমার মুখে যে খাবার যায়, ওগুলো কোত্থেকে আসে? কম আরে কইলাম তো, দরকার হলে খামো না, না খেয়ে মরে যাবো। তাই আমি আজকে জানবার চাই তুমি কার লগে কথা কও, কে সেই মানুষ। হ্যাঁ দাও দাও, ফোন দাও, ফোন দাও, আমি জানবার চাই। দাও। ফোন নেওয়া লাগবে না তোমার। যার লগে কথা কই তাহলে কালকে তোমার লগে দেখা করতে পাঠাবো। কথা কইনি সামনাসামনি। দাও সরো। আমার কি ভয় দেখাইতেছ? হ্যাঁ তোমার কি ধারণা আমি ভয় পাই? আমি ভয় পাই না। ডাকো কারে ডাকবা, সামনাসামনি কথা কমো। আমার জানার লাগবো আমার একটা জিনিস নষ্ট হয়েছে দিকে সব জিনিস নষ্ট হয়ে যাইব। জানবার চাই আপনি মনে হয় আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। মায়ের সাথে আমার কথা হয়, কাল রাতেই কথা হয়েছিল। আপনি উত্তেজিত হবেন না, কারণ আপনি যদি উত্তেজিত হন আমি আমার কথাগুলো বলতে পারবো না। আর যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সে কথাগুলো আপনার জন্য এবং আমার জন্য দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আমি সরাসরি বলছি, আমি মায়াকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি জানি যে মায়ারও আমার প্রতি একটা ভালো লাগা কাজ করে এবং সেটাকে আমি ভালোবাসাই বলেই ধরে নিব। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। দেখুন ভাই, আপনাদের দুজনের সম্পর্কটা তো পারিবারিকভাবে হয়েছে। মায়া তো আপনাকে ভালোবাসার সুযোগই পায়নি। তার উপর আপনার এই দুর্ঘটনা। মেয়েটা তো দিন রাত 24 ঘন্টা কাজই করে যাচ্ছে, আপনার খেদমত, আপনার মায়ের খেদমত। ওর বয়সই কত বলেন? এমন অনেক মেয়ে আছে যাদের এই বয়সে এখনো বিয়েই হয়নি। এত ছোট একটা মেয়ে,
আর ওর উপরে এত পাহাড় সমান দায়িত্ব। আচ্ছা ভাই, আপনি বলুন তো, ও যে এত দিন রাত কষ্ট করছে, ও কি এর চেয়ে একটা ভালো জীবন আশা করতে পারে না? ও তো আপনাকে ভালোবাসার সুযোগই পাচ্ছে না, হয়তো এই জন্যই আমাকে বেছে নিয়েছে। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন? কি আমি আমি মায়াকে ভালোবাসি না। না, আপনি ভালোবাসেন না। যদি আপনি ভালোবাসতেন তাহলে আপনার স্ত্রীকে আপনি এতটা খাটাতেন না। আমি যদি আপনার জায়গায় হতাম, আমি কখনোই ওকে এত খাটতে দিতাম না। আমি নিজে কিছু করতে চেষ্টা করতাম। আমি কখনোই স্বার্থপরের মতো আচরণটা করতে পারতাম না। ভালোবাসা মানুষকে ভালো রাখাই হলো ভালোবাসা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে অনেক ভালো রাখবো। আর ভাই, জোরপূর্বক তো ভালোবাসা হয় না, তাই না? আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আপনি ক্ষমা করবেন। বাবা, কি হয়েছে? তুই এখানে একা একা দাঁড়িয়ে আসছিস, কিছু হয়েছে? মনটা খারাপ? কি রে? বস। চা খাবি? চা দেবো? মা, কি রে? আমি তোমার কিছু কথা বলতে। কি বলবি বল? মায়ারে মায়ারে আমি মুক্তি দিতে চাই। মুক্তি দেবে মানে কি? ও বন্দি আছে নাকি যে মুক্তি দেবি? কি কইতেছস? না মা, কি হয়েছে? দেখো মা, ও সারাটা দিন আমরা দুজনের জন্য কাজ করে। ওর জীবনটাই হয়ে গেছে আমাদের খেদমত করা, আমাদের সেবা করা। তো ও আর কি করবে? তুই তো অসুস্থ, তুই তো কিছু করতে পারস না। তো আল্লাহ মেহেরবানি করছে, বাড়ির বউ ও ও চলে গেলে মা, আমাদের দুজনের এটা মন দিয়ে শোনো। মায়া, তোমার বউ কত ফুটফুটে না? ওর জীবনটা হয়ে গেছে খালি আমাকে খেদমত করা। তোমার খেদমত করে, আমার খেদমত করে। ওর জীবনে তো কিছু নাই মা। আমি জানি আমার যোগ্যতাটা নাই। আমি শত চেষ্টা করেও ওরে সুখী করতে পারবো না। ওর যা যা চাওয়া এগুলো পূরণ করতে পারবো না। দেখো মা, আমরা তো স্বার্থপরের মতো চিন্তা করতেছি কেন? ওর তো ছেড়ে দেওয়া উচিত। ও নিজের জীবনটা গোছাক। আল্লাহ আমাকে আটকে রাখবো না। মা বলে আমরা ঠিকই ঠিকই কিছু একটা করে নেব। মা, একবার চিন্তা করে দাও, মা যদি তোমার বউ না হইয়া তোমার মেয়ে হইতো, তাহলে তুমি একটু অন্যরকম করে ভাবতা না যে তোমার মেয়েটা নতুন করে জীবন শুরু করবো। বাবা, তুই অনেক বড় মাপের মানুষ রে, তুই অনেক বড় মাপের মানুষ রে।
ভালো থাকিস বা, ভালো থাকিস। আপনার 1 মাস ওষুধ রাখা আছে, শুধু মনে করে একটু খেয়ে নিতে হবে। আর এই যে অল্প কিছু টাকা, এটা রেখে আর টেনশন করুন না, আমি কিন্তু আপনাকে দেখতে আসবো। আর মায়া বাড়াইস না রে, আর মায়া বাড়াইস না। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা, যা তুই। আমি যাই। ঠিক আছে। আমি কি ঠিক করছি? ভালো থেকো। সব ছেড়ে যেতে পারবে তুমি, শুধু পারবে না ছেড়ে যেতে আমার। সব ছেড়ে যেতে পারবে তুমি, শুধু পারবে না ছেড়ে যেতে আমার। স্মৃতিগুলো এলোমেলো করবে করবে তোমার, কভু পারবে না ছেড়ে যেতে আমার। সব ছেড়ে যেতে পারবে তুমি, শুধু পারবে না ছেড়ে যেতে আমার। পা বাড়ালেই মনে পড়বে অভিমানী কত দূরে সরবে। পা বাড়ালেই মনে পড়বে অভিমানী কত দূরে সরবে। ভালোবাসা আলো আশা পড়বেই পড়বে ছায়া, শুধু পারবে না ছেড়ে যেতে আমার। সব ছেড়ে যেতে পারবে তুমি, শুধু পারবে না ছেড়ে যেতে আমার। মা, হুম? তুমি খায় নাও, তোমার তো ওষুধ খাইতে হইব। একদিন ওষুধ না খেলে কি হইব রে? আর আমার খাইতেও ইচ্ছা করতেছে না। এক কাজ করি, তোর খাবারটা নিয়ে আসি, তুই খা। মা, মা আমার আমার না খাইতে ইচ্ছা করতেছে না। তোর খাইতে হবে না, তুই না খাইলে ওষুধ খাবি কেমন? যাই খাবারটা নিয়ে আসি। মা, বাবা, এটা কি হইল বাবা? আমার তো এই বাড়িতে দম বন্ধ হয়ে আসে, কারোর সাথে কথা বলতে পারি না। তুই আবার ও পারে আইনাতে। আরে মা, মা কি কইতেছ? সে তো আর এখন তোমার বৌমা নাই। আমি অত শত বুঝি না রে বাপ। তুই যেমনে পারস, যেই থেকে পারস, আমার বউ মারে আইনাতে।
দেখো মায়া, তুমি তো নিজের থেকে আমার কাছে এসেছো, তাই না? আমি তো তোমাকে জোর করে আনিনি, তাহলে কেন মুখ গোমরা করে বসে আছো? আমি তোমাকে অনেক শক্ত মেয়ে ভেবেছিলাম। ফিরোজ, তুমি বুঝতে পারছো না, আমি ছাড়া ওদের কেউ নেই। আরে ওনার ছেলে আছে তো। সবুজের কথা বলছো? ও তো নিজে গিয়ে নিজের ওষুধও খেতে পারে না। তাহলে তুমি এখন কি করতে চাও? আমি বুঝতে পারছি না, ওদের কাছে তেমন কোনো টাকাও নেই। আমি আসার সময় একটু টাকা সাথছিলাম, কিন্তু তাও মা রাখেনি। কাল পরশু বাড়িওয়ালা এসে চিৎকার করবে। দেখো মায়া, এরকম সমস্যা বাংলাদেশের ঘরে ঘরে, তুমি কজনের কথা চিন্তা করবে? আমি তো সারা দেশ নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি আমার সংসার নিয়ে। দেখো মায়া, তুমি ভুলে যাচ্ছ এখন ওটা তোমার সংসার না। আমি ভুলে যাচ্ছি, কিছুই বলছি না, কিন্তু আমার বারবার মনে পড়ছে আমি ছাড়া ওদের কেউ নেই। শোনো, এত কিছু আমি বুঝি না। তুমি আমার কাছে এসে সারাদিন ওদের কথা বলবে, এটা তো আমি মেনে নিতে পারি না। এত অবাক হয়ে তাকিয়ে আছো কেন? এটা কি স্বাভাবিক না? না, হয়তো স্বাভাবিক না, কিন্তু ফিরোজ, তোমার সাথে আমার বিয়েই হয়নি, কবে হবে তারও কোনো ঠিক নেই। অথচ তুমি এখন এই মুহূর্তে আমার মনের অবস্থাটাই বুঝতে পারছো না। আর আমি কি করলাম? আমি আমার অসহায় পঙ্গু স্বামীটাকে রেখে তোমার সাথে দিনরাত কথা বলেছি, ওর সাথে অন্যায় করেছি। আমি কি ঠিক করেছি? না, আমি একদম ঠিক করিনি। আমি এখন ভুল করছি। আয় মামা, মামা, মামা রাখেন, রিক্সা রাখেন, রিক্সা থামান। আমি ভুল করছি ফিরোজ, আমি এটা পারবো না। কোথায় যাচ্ছ? এদিকে আসো মায়া। আমি যদি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি কি আমার মেনে নিবা? আমি ভুল করে ফেলছিলাম, আমার মাফ করে দেন। আমি ভুল করছিলাম, আমি পারি না যেতে, এত সহজ না। আমি একদম ভুলছিলাম, অনেক মায়া লাগে তোমার জন্য, মার জন্য, সংসারের জন্য। আমি যাইতে পারব না, আমি যাইতে পারব না, তোমাকে ছাড়া আমি যাইতে পারব না। পৃথিবীতে সবচেয়ে বড় বাঁধন কি জানো? সবচেয়ে বড় বাঁধন দিচ্ছে মায়ের বাঁধন। আমারে মাফ করে দে, তুমি ভুল করে আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও।